আমাদের কলেজের বন্ধু জয়ব্রতকে মনে আছে? ও সেদিন আমাকে বললো তুই নাকি এখন খুব লেখালেখি চর্চা করছিস। হুম। এখন আমার পরিচয়, আমি একজন লেখিকা, কিন্তু স্বনামধন্য ছোটবেলা লেখিকা। থেকে তো কোথাও আমি দেখে আসছি, কিন্তু তোর তো লেখালেখির সঙ্গে কোথাও দূর তাক কোনো যোগাযোগ না না, ছিল না। মানে ব্যাপারটা কি ছিল, তখন আমি লিখতাম না, কিন্তু মানে ওই সুপ্ত প্রতিভাটা, বুঝতে পারছিস, সুপ্ত প্রতিভাটা আমার ভেতরেই রয়ে গেছিলো। মানে একটা আটকে আটকে গেছিলো, বুঝতে পারছিস। আর সেটা আমার হলো এই মাস ছয়েক হলো, আমার সেটা একদম ফেটে বেরোচ্ছে, একদম মানে এত প্রতিভা বেরোচ্ছে যে আমি ধরে রাখতে পারছি না। আর যেগুলো আমার মানে আউটকাম হিসাবে, আমার লেখা হিসাবে প্রকাশ পাচ্ছে। ওয়েল, তা কোন কোন বিষয় নিয়ে তুই মোটামুটি লেখালেখি করিস? অ্যাকচুয়ালি কী বলতো, মানে কী বিষয় নিয়ে লিখি না সেটা বলতে পারিস। আমি সব বিষয় লিখি, মানে যখন যেখান থেকে পারি, যেটা ঝাড়তে পারি আর কি, সেটা থেকে। হোয়াট? ও সরি, ঝাড় মানে মানে বলতে চাচ্ছি আর কি, মানে যখন যেটা মাথার মধ্যে মানে আসে আর কি, তখন সেই বিষয় নিয়ে লিখে নিই। ভেরি নাইস। তাহলে তোর ফ্যানের সংখ্যা এখন অনেক নিশ্চয়ই। ফ্যান ফ্যান তো আমার ভীষণ আছে। ফ্যান মানে আমার বাড়ির মধ্যে আমার মানে 10টা ফ্যান তো আমার বাড়ির মধ্যেই আছে। ও তাই? কি কি যেমন বল একটু। বাড়িতে কে কে ফ্যান কী আর বলি তোকে, মানে একজন তো আমার হাজব্যান্ড, বাড়িতে আমার 10টা ফ্যান রয়েছে, একটা আমার হাজব্যান্ড, আর 5টা আমার পেট ডগ আছে, আর 6টা হয়ে গেল, আর 3টে হচ্ছে আমার বেড়াল আছে, আর একটা আমার টিয়া পাখি আছে। তো আমি যখন সরি, আমি যখন আমার লেখা ওদেরকে পড়ে শোনাই না, মানে ওরা যে কী এক্সাইটমেন্ট মানে দেখায়, ভাবতে পারবি না, ভীষণ এক্সাইটেড হয়ে যায়। মানে ঘরের মধ্যে তখন বাইরে থেকে মনে হবে যেন কিছু একটা তাণ্ডব চলছে, ওরা মানে এত এক্সাইটেড হয়ে যায়। জয়প্রদ বলছিল তুই নাকি অন্যের লেখা বেমালুম নিজের নামে চালিয়ে দিচ্ছিস, সামান্য কয়েকটা নাম বদলে, কয়েকটা ওয়ার্ড বদলে। এটা কি একদম ঠিক? না, একদম না, একদম না, একদম না। আরে না রে বাবা, এগুলো বুঝতে পারিস তো, এখন মানে কেউ সোশ্যাল মিডিয়াতে যদি এগিয়ে যায়, পেছন থেকে টাকে মানে টানার জন্য না 10টা মানুষ বেরিয়ে যায়। ব্যাপারটা কি শোন, ব্যাপারটা হচ্ছে ধর, আমি যে থিঙ্কিংটা করছি সেটা আরেকজন মানুষও থিঙ্কিং করেছে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি সেটা কখন খাতায় লিখবো, সেটাকে কখন ছাপাবো, বা সেটা কখন আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব, সেটা তো ম্যাটার করে না। জয়ব্রত আরো বলছিল তোর পেজে যদি কেউ এই নিয়ে কমেন্ট করেছে তুই তাদেরকে ব্লক করে দিস বা তাদের কমেন্টকে ডিলিট করে দিস। না, এরকম কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে আমি তাকে দোষ দিচ্ছি না, তার মনে হতেই পারে, কারণ দুজনের থিঙ্কিংটা যখন মিলে যায় তখন এই কথাগুলো আসে। আসলে ব্যাপারটা তা নয়, আমরা দুজনেই একই রকমের মানুষ, হয়তো মনের দিক থেকে, তাই একই রকম ভাবি। জয়ব্রত তো এটাও বলছিল তুই নাকি বাজার থেকে কাপ মেডেল কিনে এনে নিজের শোকেসে পরিয়ে রাখিস। না না না, এসব কোনো ব্যাপার না, এসব কোনো ব্যাপার না। বলছি বিভিন্ন সাহিত্য সভা অনুষ্ঠানে ট্রাক পাস নিশ্চয়ই অনেক। প্রচুর, মানে তুই বিশ্বাস করবি না, মানে এত আসে, এত আসে যে আমি মানে কী করব, মানে ভাবতে পারবি না তুই। প্রচুর 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 আমন্ত্রণ আসে আমাকে, প্রচুর আমন্ত্রণ আসে। তা এবছর কটা আমন্ত্রণ পেলি? না, এবছর আসেনি, এবছর আসেনি। জয়প্রত তো বলছিল তুই বেশি দিন লেখালেখি করছিস না, মাস সাথেক হবে। না, মানে তাহলে আমি যে লিখবো ওরা কি সেটা করে অনেক জানলো? আগে থেকে মানুষজন জানে, সেজন্য তার আগে থেকে ইনভিটেশনটা দিয়ে রেখেছে আর কি, তা আমার যায় হয়ে উঠছে না আর কি। বাহ, তুই যখন এত পপুলার হয়ে গেছিস তাহলে এবছর বই মেলায় তোর বই আসছে না কোনো? হুম। হ্যাঁ, কেন লিখবো না, আমার আসছে তো বই, এবারে বই মেলায় সবাই নজর রাখবে বইটার দিকে। কিভাবে অন্যের লেখা কপি পেস্ট করে ঝেপে নিজের নামে চালানো যায়, তার 1001 উপায়।